ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানে আমাদের ছুটির দিন। খুব ভালো লাগে আর কি। তো সকালবেলা অনেক সকালে উঠেছি, মোটামুটি 9টা। তো 9টার সময় উঠে সেরকম কিছুই করছিলাম না, গল্প করছিলাম সবাই মিলে। তারপরে আমরা দুজন কথা বলছিলাম, নিচে গেলাম, মাছ কিনলাম। মাছ কিনে নিয়ে এসে তারপরে ওদেরকে, বাবুকে আর ছুটকিকে ডাকলাম। তারপরে একটু চা খেলাম, চাটা খেয়ে। আর আজকের দিনটা আমার খুব ভালোভাবে কাটবে মনে হচ্ছে। কারণটা হচ্ছে আমাকে আজকে রান্না করতে হবে না। তো তোমরা রেগুলার যারা হাউস ওয়াইফ, মানে যারা ঘরে রান্না বান্না করো, তারা জানবে একদিন রান্না না করতে গেলে না খুব ভালো লাগে। চলে এসেছি, আজকে সোমবার পুজোর দিন। পুজো করতে হবে যেহেতু শিব ঠাকুর আছে, সেই কারণে এখান থেকে মেজে নিয়ে তারপরে যাব নিচের ঘরে ধুতে। তো ঠাকুরের বাসন ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি, এখন খালি পুজো দেওয়ার অপেক্ষা। আর ফুল মিষ্টি কাল রাতেই আমি এনে রেখেছিলাম। আর এই যে বাবুকে খাওয়ালাম এতক্ষণ বসে, 11টা বাজে এখন। বাবুকে খাইয়ে এখানে বসিয়ে রেখেছি। এখন আমি এই বিছানাটা পরিষ্কার করব, করে ঘরটা মুছবো, তারপর যাব স্নান করতে। কাজবাজ মোটামুটি সবই হয়ে গেছে, এখন শুধু ঘরটা মোছা বাকি আছে, আর স্নান বাবুকে করাবো আর আমি করবো। এই দুটো কাজ বাকি আছে। আজকে আমাকে রান্না করতে হবে না, কারণ আজকে রান্না হচ্ছে বাবা করবে। আমি ছুটি থাকলেই বলি বাইরে থেকে খেতে, তো আজকেও বলেছে বাইরে খাওয়া হবে না, ঘরেই খাওয়া হবে, কিন্তু রান্নাটা ও করবে। আর রান্নাটা আমার মন মতো রান্না হবে। কি হবে সেটা তোমাদের পরে শেয়ার করবো। ও একটু বাজারে গেছে ছুটকিকে নিয়ে। তো বাবুকে স্নান করানো হয়ে গেল, আর আমারও সব কাজ হয়ে গেল। এখন ওই বাকি হচ্ছে স্নান করা, নিজে স্নান করাটা বাকি আছে। আর চলো তোমাদেরকে একবার নিচের ঘরে নিয়ে যাই, দেখি আজকে কি হচ্ছে। চলো, এখন আমি যাচ্ছি নিচের ঘরে খুন্তিটা দিতে। আর আমি সবে এখান থেকে গেলাম, এই জায়গাটা ঝাড় দিলাম, দিয়ে গেলাম। আর এই দেখো কাজ চলছে, কত কি হচ্ছে। ঘুমাচ্ছে না, কাজ ছিল তো। ছুটকি চিংড়ি মাছ বাচ্ছে, দেখি সরো, আমি বাচ্ছি না। আর ছুটকির পাপা রান্না করছে, দেখো আজকে আমার ফেভারিট রান্না হচ্ছে। আমার তো একদমই না। এইটা হচ্ছে ছুটকির জন্য এই মাছ দুটো, কারণ ছুটকি এই মাছটা খেতে পারবে না। এটা হচ্ছে ইলিশ মাছ। আগের সোমবারও আমরা ইলিশই খেয়েছিলাম বলো, সেটা অরুণদার দোকান থেকে এনে। আর আজকে নিজেই বানানো হচ্ছে। ও বললো আজকে ঘরে রান্না করবো। আগের সোমবারের ভিডিওটাই এখন। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কি যে করবে? এটা একদম কচুর গাঠি। একদম পছন্দ। ও কচুর গাঠি হবে, চিংড়ি দিয়ে কচুর গাঠি। কিন্তু এই চিংড়িটা দিয়ে করছো কেন? টাটকা চিংড়িটা দিয়ে করতে পারতে। অবশ্যই এটাও টাটকাই চিংড়ি। এখন আমরা চিংড়ি মাছ যেটা নিই, চিংড়ি পোলা হওয়াতে 2 কিলো 2.5 কিলো করে চিংড়ি মাছ কিনতে হয়, 1-2 দিন ছাড়া। কিন্তু ছাড়ানো চিংড়ি, কিন্তু এটাই ছাড়ানো চিংড়ি ছাড়া এটা কেনা ছিল, তো আজকে ছাড়িয়ে রাখছি। তারপর থেকে যেটা নেওয়া হয় সেটা ছাড়ানো চিংড়ি নেওয়া হয়, তাই এটা অনেকদিন ধরে রয়েছে, তাই আজকে ছাড়িয়ে রাখছে। আরে কি করছো তুমি এগুলো সকাল সকাল বসে? হ্যাঁ ছাড়িয়ে দিলাম আমি, লাস্টে এসে হাত দেওয়ার সময় বলছে কি আমি ছাড়লাম। ছুটকি কে ছাড়িয়েছে মাছগুলো? আমি। তাহলে আমি আর ছুটকি মিলে ছাড়া, ও এসে ছুটকিকে বললো চলে যায়, লাস্টে কয়েকটা আছে আমি ছাড়িয়ে একটু ভিডিওতে নাম কামিয়ে নেবো। আমি এর আগের চিংড়িটা আমি ছাড়িয়েছি, ঠিক আছে? তাই আমাদের দোকানে যে চিংড়ি পোলাওটা হয়, নতুন স্টার্ট হয়েছে। চিংড়ি পোলাওটা কিন্তু খুব ডিমান্ড একটা খাবার। কালকে অনেকটা চিংড়ি পোলাও বানিয়েছিলাম, সবটা কালকে সেল হয়ে গেছে। আর স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি নিচের ঘরে। এদিকে হচ্ছে রান্না হচ্ছে, এইটা হচ্ছে কচুর গাঠি আর আলু চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে। আর এইদিকে হচ্ছে সেই ন্যাকড়া ভিজিয়েছে। আর এই একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে মাছের ঝোল। তো এইগুলো এখন আমি সব ভালো করে পরিষ্কার করে উপরে ঘরে নিয়ে যাব। আর এদিকে ইনি হচ্ছে শুয়ে আছে। কি হচ্ছে? আমি ভিডিও এডিট করছি। ভিডিও এডিট করছো? হ্যাঁ হ্যাঁ, অন্ধকার সবাই দেখতে পাচ্ছে আমাকে। হ্যাঁ ভালো করে দেখতে পাচ্ছে, তোমার স্টিল বডি সবাই দেখতে পাচ্ছে। তো স্নান করে এসে এখন খেতে বসে গেছি। আর রান্নাটা দেখে দাও একবার, স্পেশাল মানুষের হাতের রান্না। এটা কচুর গাঠি দিয়ে আলু দিয়ে। আর এটা হচ্ছে এই মাছটা ছুটকির জন্য, আর বাকিগুলো কিন্তু সব ইলিশ মাছ আছে, তাই তো? আমাদের জন্য এটা আজকে আমি নিজের হাতে বানিয়েছি স্পেশাল করে, দেখো এই দুটো আইটেম। আজকে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবু ওদিকে ঘুমাচ্ছে, আর ছুটকিও এখন ঘুমাবে খেয়ে দে। আমি ঘুমাই না দুপুরবেলা। ও যাই, ও শুয়ে থাকে আর কি। আচ্ছা
তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছি, কিন্তু বাবুকে খাওয়াতে অনেক টাইম লেগেছে, প্রায় 4:30 বেজে গেছিলো। তা আমি খাওয়াতে খাওয়াতে ওরা এই যে এরা দুজনে একটু নিউ মার্কেটে গেছিলো, তো এখন আসলো। আর ততক্ষণে আমি বাবুকে খাইয়ে একটু শুয়েছিলাম, মানে ঘুমাইনি, শুয়েছিলাম। তো না ঘুমায়নি, ও চুপচাপ শুয়ে কার্টুন দেখছিল। বাবু এক বোতল জল শেষ করে দিয়েছে, আর ওর গাটা একটু গরম লাগছিল বলে আমি ওর জ্বরটা চেক করার জন্য ওই থার্মোমিটারটা নিয়েছি, সেটা নিয়ে খেলছিল। কিরে বাবা, ঠান্ডা লাগছে? তুমি আর তোমরা কখন গেছো এখন? আরে পুরো হাওড়া ব্রিজে গেছি, পুজোর জ্যাম, বড়বাজার জ্যাম, নিউ মার্কেটের রাস্তা নো এন্ট্রি, মানে পুরো ফেসে গেছি আমি। সব পুজো শপিং করতে যাচ্ছে, আর আমাকে কবে নিয়ে যাবে? তোমাকেও নিয়ে যাবো, চলো আজকে। আজকে যাবো না। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এই পুজোর ড্রেস এখন পরে ফেলেছে। এই ড্রেসটা আগে সোমবার আমি কিনেছিলাম, মানে দেখছি সব মেয়েরা এরকম ড্রেস পরছে, আমারও দেখে শখ হয়েছে যে আমি তো আজকে সেটা পরে নিয়েছি। আমার আর পুজো পর্যন্ত আমি আর ওয়েট করতে পারছি না, সত্যি কথা। আর এই নাও প্রসাদ খেয়ে নাও, প্রসাদ। চান করে এসে প্রসাদ, বাহ। হ্যাঁ শঙ্খ, হ্যাঁ এই নে মানে প্রসাদ খা। খাচ্ছি, দাঁড়াও, খাচ্ছি একটু সর। এই যে আমার ড্রেস, পুরো রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। আমরা এসেছি আমাদের দোকানে, স্টেডিয়ামের দোকানে। দেখো দোকানটা ঠিক করা হয়েছে, হয়তো কালকে দেখাতে পারবো, অন্ধকারে বুঝতে পারবেন। দোকানটা অনেকটা ঠিক করা হয়েছে, তা ঠাকুর নিয়ে যাওয়া হয়েছিল, মানে দোকানটা এখান থেকে নিয়ে গিয়ে ঠিক করা হয়েছে। তো এখন এখানে ঠাকুর পাতাবো, পুজো করবো। এই বিড়াল না, ওটা তোলো, ও কিছু হবে না। আমি দোকানের পুজো হচ্ছে, আলোটা জ্বালাতে হয়নি, মানে ঠাকুর আমি বাড়িতে নিয়ে যেতে হয়েছিল, কারণ এই দোকানটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই কারণে আজকে বাড়ি থেকে এনে সারাদিনের টাইম হয়নি, তাই এখন পুজো করে নিচ্ছি। আর আমি তো নতুন ড্রেসই পরে আছি, তাই পুজোটা করেই নিই। এটা ছিঁড়ছে না কেন বলো তো? এই তো ছিঁড়ে, অন্ধকার। লাইটটা লাগিয়ে দেবো, ঠিক আছে। তোমাদেরকে দিনের বেলায় যেদিন ব্লগ হবে, কালকের ব্লগে তোমাদের দিনের বেলাটা ভালোভাবে দেখাবো। দোকানটায় অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু, কিন্তু রংটা করা হয়নি, রংটা করা বাকি আছে। তো দোকানে ঠাকুরকে পুজো করে এখন চলে এসেছি কয়েকটা জিনিস কিনতে। এখানে আমি এসেছি আমার কয়েকটা অর্ডিনারি কুর্তি কিনতে হবে, সেই জন্য এখানে আসা। কিন্তু এখানে আসার পর ও আমাকে বলছে যে পুজোর কিছু শপিংও এখান থেকে করে নাও, কিন্তু পুজোর জিনিস কেনার মতন আমার এখানে কোনোটাই পছন্দ হচ্ছে না, মানে আমার নিজের জন্য। তাই ও বলছে ঠিক আছে তোমার জন্য তুমি পরেই কিনো, তোমার জন্য এখন আপাতত অর্ডিনারি কুর্তি কিনো, আর আমাদের তিনজনের জন্য এখান থেকে কিনে নি, মানে ওর, ছুটকির আর বাবুর। তো সেটাই পছন্দ করছে, আর ও এখান থেকে শার্ট বের করছে আমাকে দেখাচ্ছে, কিন্তু আমার ছেলেদের এই শার্ট গেঞ্জির কোনো স্টাইল আমার কোনো আইডিয়াই নেই। তাই আমি বলছি যে তোমারটা তুমি পছন্দ করো। কিন্তু আমি যদি কোনো কুর্তি আমি পছন্দ করি, আগে আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করি, কারণ এই মেয়েদের কুর্তির সম্বন্ধে, মানে স্টাইলের সম্বন্ধে ওর খুব আইডিয়া আছে। কিন্তু আমি এখানে অনেকগুলো কুর্তি দেখাচ্ছি, যেমন হলুদ কুর্তিটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, কিন্তু সেটা ওর পছন্দ হয়নি। ও যেটা আমাকে দেখাচ্ছে সেটাই নিতে হবে, মানে ও বলছে এটাই ভালো, কিন্তু শেষ পর্যন্ত আমি ওটাই নিয়েছি। কিন্তু তার আগে 10টা কুর্তি দেখে একটা কুর্তি নেওয়ার স্বভাব আমার। আর যেখানেই যাবো না কেন, ওর কোনো না কোনো চেনা পরিচিত কেউ না কেউ ওর সাথে দেখা হয়েই যায়, সেখানে দাঁড়িয়ে বকবক করতেই থাকে। তো ওকে আমি এখন ডেকে নিচ্ছি, কারণ আরও কিছু শপিং বাকি আছে। আর ও বললো ঠিক আছে আসছি। আর ছুটকি আর বাবু বাড়িতে ওদিকে একা আছে, ছুটকিও জানে না আমি আজকে শপিং করতে আসছি, আর আমিও জানি না যে আমি শপিং করতে আসবো। আর আমার মুখটা দেখো, প্রথমে কিন্তু একটা বিল হয়ে গেছে, মানে যা যা কেনাকাটা করেছি ও এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে একটা বিল করে নিয়েছে। পরে গিয়ে আমার একটা কুর্তি পছন্দ হয়েছিল, সেটা আমি কিনেছি, তো তার জন্য আমাকে এখন লাইনে দাঁড়াতে হয়েছিল। আর ও আগের দিয়ে বাইরে বেরিয়ে গেছে। তো এখন আমি বেরোচ্ছি মল থেকে, আর তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই ভেতরে গিয়ে দেখাবো। আর তার আগে বারবার বলছি, এটা কিন্তু আমার পুজো শপিং এখনও হয়নি, আমার পুজো শপিং এখনও বাকি আছে, কিন্তু এদের হয়ে গেছে, এদেরও কিছু কিছু বাকি আছে, সেটা তোমরা দেখতে পাবে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। তো বাড়িতে এসেই আগে ইনি জল নিয়ে আসতে গেছিলো, তা জল নিয়ে আসলো, আর আমি এই সুযোগে ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ জল ঢালতে হবে না। আর এই যে আমার বাবু, ও এতক্ষণ ঘুমোচ্ছিল, এই সবে উঠেছিল। হ্যাঁ তো এই যে আমরা যে শপিং করেছি, চলো তোমাদেরকে এবার শেয়ার করি। নে ভিডিও করে দিতাম। বাবা তো ক্যামেরা দেখে আমার সোনাটা অবাক হয়ে গেছে। পুজো শপিং কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আরো বাকি আছে। আমরা শপিং এনে দুবার হলো,
তো প্রথমেই দেখো এটা হচ্ছে অর্ডিনারি কুর্তি, মানে পরার জন্য। এই যে এটা হচ্ছে ছুটকি, এই একটা ছুটকি সেট কুর্তি। হ্যাঁ মানে এটা পরতে হবে, মানে ছুটকি পছন্দ হয়নি, মুখটা কেরম করছে। আমি এমনি করলাম, আমি প্রথমেই বললাম ভালো। আর এটা ছুটকির খুব পছন্দ হয়েছে। ব্যাগি জিন্স, ব্যাগি জিন্স এটা ওর খুব পছন্দ হয়েছে ছুটকি। এটা যদি জিন্সের কাপড় না, এটা কাপড়টা অন্য, কিন্তু খুব ভালো সুন্দর। হ্যাঁ আর এটা হচ্ছে আমার একটা প্যান্ট, এটা Ankle length। এটা কিসের সাথে এইটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি করে দেখা আর হলো, দর্শক এইটা বোর হয়ে হচ্ছে- যায়। এগুলো হচ্ছে পার্সোনাল জিনিস, এগুলো দেখানো যাবে না। আর এইদিকে হচ্ছে এই যে এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে কার, আমার এটা হচ্ছে ওর শার্ট। এই যে একটা, আর একটা হচ্ছে এইটা মায়ের আর আমার সেম হয়ে গেছে। না, এটা প্রিন্টটা একটু আলাদা। এই যে এই একটা, ওই সেমই নিতে গেছিলাম, পাইনি। এই একটা, এই দুটো হচ্ছে এনার। বাহ, আর এই একটা কুর্তি, এটা হচ্ছে আমার পরার জন্য, মানে আমার সবসময় পরার জন্য একটা কুর্তি। তাহলে দুটো কুর্তি, একটা ওর একটা আমার, চলে গেল। আর এই যে এইটা একবার আমার এটা খুব পছন্দ হয়েছে। এইটা হচ্ছে একটা টপ, এইটা হচ্ছে এইটা শর্ট কুর্তি আছে। শর্ট কুর্তি, এটার সাথে এইটা কিনেছি পরার জন্য। এইটা হচ্ছে আমার। আর এই টপটা হচ্ছে, এটাও শর্ট করতে, এটাও শর্ট কুর্তি। এরা ছুটকি এটা হচ্ছে ছুটকি, ছুটকি কিন্তু দেখেনি, এটা ছুটকি। খুব সুন্দর, এটা আমার বেশি পছন্দ, দুটোই পছন্দ আর হচ্ছে স্পেশাল, কিন্তু ওর সাইজের ওটা। ও আরেকটা কুর্তি আছে আমার, এই যে, মানে আমার দুটো কুর্তি। এগুলো হচ্ছে দোকানে ওর টোটাল 3টে, একটা শর্ট। হ্যাঁ আর এইটা হচ্ছে আমার বাবুর, এই যে একটা সেট, এই একটা সেট আমার বাবুর এটা, আর এই একটা সেট, হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবুর। তো এই আমি কিনতে গেছিলাম হচ্ছে আমার সবসময় পরার জন্য কয়েকটা কুর্তি, তো সেখানে গিয়ে অনেক অনেক শপিং হয়ে গেল। এবার আমার জন্য একটা স্পেশাল মানে কুর্তি নেব, সেটা হচ্ছে পরে নিব। আর ওরও একটা জিন্স নেবে। আর ছুটকির তো শাড়ি পছন্দ হয়েছে, এবার ছুটকির এই জিন্সটা খুব পছন্দ হয়েছে, ঢুকেই বলেছে, ঢুকেও বের করেছিল, ওর খুব পছন্দ হয়েছে। তো আমাদের পুজোর শপিং এখনো কমপ্লিট হয়নি, বাকি আছে। তো এইবার আজকে আমার তো 3টে সেট কিনেছি, আর যেটা আজকে পরে গেছিলাম ওইটাও কিন্তু আমার পুজোরই ড্রেস, ওটা আজকেই প্রথম পরেছিলাম আমি। আরও বাকি আছে, সেটা পরে। মানে একটা সুন্দর ড্রেস বাকি আছে, পুজো একটা স্পেশাল ড্রেস লাগে, সেটা বাকি আছে। বল তুই কিছু। এটা আমার মনে হয় না পুজোর আগেই করে নেবে। না আমি পুজোর সময় পরবো।